ডক্টর জাকির, তাহলে এই রমজান মাস হলো আমাদের জন্য একটা সুযোগ। এই মাসে আমরা অনেক সুযোগ পেতে পারি। এখন আমাদের এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে গেলে তার শর্তগুলো কি কি? এখানে প্রধান দুটো শর্ত হচ্ছে, এক নম্বর সেটা নিয়ত। এটা করবেন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। আপনারা যে কাজগুলো করবেন সেগুলো করবেন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শর্ত পূরণ না হলে সব কাজই বিফলে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাইয়িনা অধ্যায় নম্বর ৯৮ আয়াত নম্বর ৫, বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এটা করবে শুধু তার জন্য, অন্য কারোর জন্য না। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইনসান অধ্যায় নম্বর ৭৬ ৯ নম্বর আয়াত, বলা হয়েছে যে তোমাদের আহার দিয়েছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আমরা তোমাদের নিকট থেকে কোনো পুরস্কারও চাই না, কোনো প্রতিদানও চাই না। তার মানে যদি কাউকে খাওয়ান, সেটা করেছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, সেটার বদলে কোনো রকম পুরস্কার অথবা প্রতিদান আশা করেননি। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে রাখবেন, আপনার সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।